আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সিনথিয়া and আপনারা দেখছেন সিনথিয়াস কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছের শুটকি দিয়ে আলুর ভুনা। তো বেশি কথা না বাড়িয়ে আমরা সোজাসুজি চলে যাচ্ছি আমাদের মূল রেসিপিতে। তো প্রথমে আমরা এখানে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের চিংড়ি মাছের শুটকি। এটার মাথা এবং লেজ ফেলে দিয়ে এটা ভালোভাবে পরিষ্কার করে নেব। আপনারা ভিডিওতে দেখানোর পদ্ধতিতে এটি পরিষ্কার করে নেবেন। আমি সবগুলো শুটকি এভাবেই পরিষ্কার করে নিয়েছি। এখন শুটকিগুলো শুকনো খোলায় ভালোভাবে ভেজে নেব। খেয়াল রাখতে হবে যেন শুটকিগুলো পুড়ে না যায়। ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমরা কিছুটা পরিমাণের পানি দিয়ে দেব। এইভাবেই 2-3 মিনিট রাখার পর চুলা থেকে নামিয়ে এটিকে আমরা ভালোভাবে ধুয়ে নেব। এখন আমরা একটি কড়াইয়ে 1/4 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দেব। এরপর এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন এখানে স্বাদমতো লবণ দিয়ে পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ হলুদ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষে নেব। কষানো হয়ে গেলে এখানে আমাদের কেটে রাখা আলুগুলো দিয়ে দেব এবং আলুগুলো নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এখন এখানে আমরা দিয়ে দেব 3-4টা কাঁচামরিচ। এরপর এগুলোকে নেড়ে চেড়ে আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে এখানে আমরা দিয়ে দেব তেলে ধুয়ে রাখা শুটকি। পর্যাপ্ত পরিমাণের ঝোল দিয়ে তরকারিটা রান্না করে নেব। আমাদের তরকারিটা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের মজাদার চিংড়ি মাছের শুটকি ভুনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।